হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের 100খানা যে মোস্ট এক্সপেক্টেড আর মোস্ট রিপিটেড কোশ্চেনের যে সিরিজ, তার হচ্ছে পলিটির করব। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 26শে জানুয়ারি 1950 সালে। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রণয়নে সময় লেগেছিল কত? সঠিক উত্তর অপশন সি, 2 বছর 11 মাস 18 দিন। তোমরা চাইলে ভিডিওটাকে 1.5x বা 2x স্পিডে দেখতে পারো, কারণ তোমাদের রিভিশনের জন্য এই ভিডিওটা। 3 নম্বর প্রশ্ন আছে যে ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? সঠিক উত্তর অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকর। 4 নম্বর প্রশ্ন আছে, সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়েম্বেলে মোট কতগুলি আদর্শ রয়েছে? সঠিক উত্তর অপশন সি, 5টি। 5 নম্বর প্রশ্ন, সেকুলার শব্দটি সংবিধানে যোগ হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1976 সালে। তারপরে দেখো, 6 নম্বর প্রশ্ন আছে যে মৌলিক অধিকার রয়েছে আমাদের কটি? সঠিক উত্তর অপশন বি, 6টি। 7 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদে রাইট টু ইকুয়ালিটি বা সমতার অধিকারটা বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন বি, আর্টিকেল 14-তে বা অনুচ্ছেদ 14-তে। 8 নম্বর প্রশ্ন, আর্টিকেল 19 বা অনুচ্ছেদ 19 সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশন বি, আমাদের স্বাধীনতার সম্পর্কে, যে স্বাধীনতার অধিকার। 9 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকার বাতিল করা হয়েছে? এটা তোমরা সকলেই জানো। সঠিক উত্তর অপশন বি, সম্পত্তির অধিকার, যেটা মৌলিক অধিকার আগে ছিল, এখন সেটা মৌলিক অধিকারের মধ্যে নেই। 10 নম্বর প্রশ্ন আছে যে সম্পত্তির অধিকার এখন কেমন অধিকার? সঠিক উত্তর অপশন বি, আইনি অধিকার। 11 নম্বর প্রশ্ন আছে যে নির্দেশমূলক নীতি আছে, এটার সঠিক উত্তর অপশন বি, পার্ট 4 বা ভাগ 4-এ। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য যোগ হয়েছে কত সালে? এটার সঠিক উত্তর অপশন সি, 1976 সালে। পরীক্ষায় এই প্রশ্নটাও আসে যে মৌলিক কর্তব্য যোগ হওয়ার সময় ভারতের সেই সময়কার প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী। তারপরে দেখো, 13 নম্বর প্রশ্ন আছে যে মৌলিক কর্তব্য মোট কতগুলি? এটার সঠিক উত্তর অপশন সি, বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আমাদের রয়েছে, যেটা কততে রয়েছে? অনুচ্ছেদ 51-এতে। 14 নম্বর প্রশ্ন, ডিপিএসপি বা ডিরেক্টরি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একটু আগেই বললাম, সঠিক উত্তর অপশন সি, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। 15 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ও ডিপিএসপি সংঘর্ষ হলে কি হয়? এটার সঠিক উত্তর অপশন বি, অধিকার জেতে। অধিকার বলতে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের যে মৌলিক অধিকার, সে জেতে। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? সঠিক উত্তর অপশন সি, নির্বাচক মণ্ডলীর দ্বারা। 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? সঠিক উত্তর অপশন বি, 5 বছর। 18 নম্বর প্রশ্ন দেখো আছে, রাষ্ট্রপতির অপসারণ ক্ষমতা কি? সঠিক উত্তর অপশন সি, অভিশংসন। তারপরে দেখো আছে 19 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতি একই সঙ্গে কি, মানে উপরাষ্ট্রপতি সঙ্গে আর কোন হচ্ছে পদের কাজটা করেন? সঠিক উত্তর অপশন ডি, রাজ্যসভার চেয়ারম্যান। চেয়ারম্যানও বলা যায় বা অধ্যক্ষও বলা যায়, যে রাজ্যসভার অধ্যক্ষ। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন, যে রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষমতা কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? সঠিক উত্তর অপশন সি, আর্টিকেল 123-এ রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষমতার কথা বলা হয়েছে বা বর্ণিত রয়েছে। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন আছে যে প্রকৃত নির্বাহী ক্ষমতা থাকে কার হাতে? এটার সঠিক উত্তর অপশন বি, প্রধানমন্ত্রীর। 22 নম্বর প্রশ্ন আছে যে প্রধানমন্ত্রী হতে গেলে কি হতে হবে? সঠিক উত্তর অপশন বি, 6 মাসের মধ্যে সংসদের সদস্য হতে হবে। 6 মাসের মধ্যে সংসদের সদস্য হতে হবে। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, মন্ত্রী পরিষদ দায়বদ্ধ কার কাছে? এটার সঠিক উত্তর অপশন সি, লোকসভার কাছে। 24 নম্বর প্রশ্ন, কালেকটিভ রেসপন্সিবিলিটি
কোথায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি আর্টিকেল 75 বা অনুচ্ছেদ 75-এ। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন কে? সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি। 26 নম্বর প্রশ্ন পার্লামেন্ট থেকে আছে যে সংসদের অঙ্গ কাকে বলা হয়, মানে অঙ্গ কতগুলি? সঠিক উত্তর অপশন বি 3টি। কি কি সংসদের অঙ্গ? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। 27 নম্বর প্রশ্ন আছে দেখো যে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কতগুলি? এটার সঠিক উত্তর অপশন সি 545টি। তারপরে দেখো 28 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সর্বাধিক সদস্য কত? এটার সঠিক উত্তর অপশন ডি 250। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন, মানি বিল পেশ করে বা পেশ হয় কোন জায়গায়? এটার সঠিক উত্তর অপশন সি যে কোনো সভায় পেশ করা যায় বা পেশ করা হয়, মানে যে কোনো বলতে রাজ্যসভা প্লাস লোকসভা। 30 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকারকে অপসারণ করে কে? এটার সঠিক উত্তর অপশন সি লোকসভা, মানে লোকসভায় যারা সদস্য থাকে সেই সদস্যরাই লোকসভা স্পিকারকে অপসারণ করতে পারে। তারপরে দেখো 31 নম্বর প্রশ্ন, যে ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সঠিক উত্তর অপশন বি সুপ্রিম কোর্ট। সবার প্রথমে থাকে সুপ্রিম কোর্ট, তারপরে তার নিচে থাকে হাইকোর্ট, তার নিচে থাকে ডিস্ট্রিক্ট কোর্ট। 32 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি। 33 নম্বর প্রশ্ন, বিচারকদের অবসর বয়স কত? মানে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত? সঠিক উত্তর অপশন সি 65 বছর। 34 নম্বর প্রশ্ন, রিটের ক্ষমতা এটা কোথায় বর্ণিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি আর্টিকেল 32-এ রিট আছে। কতগুলো রিট আছে? 5টা। 35 নম্বর প্রশ্ন, গার্জিয়ান অফ কনস্টিটিউশন বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্টকে। 36 নম্বর প্রশ্ন, ভারত হলো কেমন দেশ? এটার সঠিক উত্তর হবে অপশন সি ফেডারেল প্লাস ইউনিটারি। 37 নম্বর প্রশ্ন, কেন্দ্র রাজ্য তালিকা মোট কতগুলি? সঠিক উত্তর অপশন বি 3টি। 38 নম্বর প্রশ্ন, রাজ্য তালিকার বিষয় সংখ্যা কতগুলি? এটার সঠিক উত্তর অপশন এ 66টি। 39 নম্বর প্রশ্ন, অবশিষ্ট ক্ষমতা কার? সঠিক উত্তর অপশন বি কেন্দ্রের। 40 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থায় ভারত কেমন? সঠিক উত্তর অপশন বি ইউনিটারি। 41 নম্বর প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা। সঠিক উত্তর, মানে এটা কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে সেটা জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর অপশন এ 352, অনুচ্ছেদ 352। 42 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারায় লেখা রয়েছে বা কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি 356-তে। আর আর্থিক জরুরি অবস্থা 360। এগুলো পরপর মনে রাখবে, 4খানা করে ডিফারেন্স থাকে। 352-তে থাকে জাতীয় জরুরি অবস্থা, সেক্ষেত্রে 352। 356-তে থাকে রাষ্ট্রপতি শাসন, মানে কোনো জায়গায় যদি অবস্থা খারাপ হয়ে যায় সেই জায়গায় রাষ্ট্রপতি ওই শাসন বা ওই দায়িত্বভারটা পুরো নিয়ে নেয়, সেটা হচ্ছে 356-তে। আর 360-এ থাকে আর্থিক জরুরি অবস্থা। কোনো কারণে যদি আমাদের দেশে আর্থিক জরুরি অবস্থা থাকে সেক্ষেত্রে যাদের সরকারি যারা কর্মচারী তাদের বেতন আটকে যেতে পারে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া। আর সরকার চাইলে প্রত্যেকের ট্যাক্স বাড়িয়ে দিতে পারে। এটা 360-এ বর্ণিত রয়েছে। 44 নম্বর প্রশ্ন, এখনও আর্থিক অবস্থা জারি হয়েছে, মানে এখনও কি আর্থিক অবস্থা জারি হয়েছে? এটা সঠিক উত্তর অপশান বি না, এখনও জারি হয়নি কোনো দিনও। 45 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার স্থগিত হয় কোন সময়? মানে আমাদের যে মৌলিক অধিকার যেটা রয়েছে সেটা হচ্ছে স্থগিত হয় কোন সময়? সঠিক উত্তর অপশান সি জাতীয় জরুরি অবস্থায়। জাতীয় জরুরি অবস্থায় আমাদের যে অধিকার আছে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো স্থগিত হয়ে যায়। শুধুমাত্র অনুচ্ছেদ 19 ও অনুচ্ছেদ 20 বেঁচে থাকে এই সময়, কারণ অনুচ্ছেদ 19 আর 20-তে আমাদের প্রাণের অধিকার আছে। এই সময় আমাদের প্রাণ কেউ চাইলে হত্যা করতে বা আমাদেরকে প্রাণ কেউ নিতে পারে না, কিন্তু আমাদের যে মৌলিক অধিকার যেমন ঘোরার অধিকার, বিরুদ্ধে মানে কারোর প্রতিবাদ করার অধিকার, এইসব তখন থাকে না, সেগুলোকে সব আমাদের বন্ধ করে দেয়।
46 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত রাজ সংবিধান সংশোধনী হয় কততম সংবিধান সংশোধনী? সঠিক উত্তর অপশন সি 73তম। 47 নম্বর প্রশ্ন, পৌরসভা সংক্রান্ত কত নম্বর সংবিধান সংশোধনী আছে? সঠিক উত্তর অপশন সি 74তম। 73-এ আছে পঞ্চায়েত, 74-এ আছে পৌরসভা। 48 নম্বর প্রশ্ন, নির্বাচক কমিশন হলো কত? সঠিক উত্তর অপশন বি বহু সদস্য। নির্বাচন কমিশন বহু সদস্য। 49 নম্বর প্রশ্ন, সিএজি বা ক্যাগ কে নিয়োগ করেন? এটার সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি। তারপরে দেখো 50 নম্বর প্রশ্ন, ইউপিএসসি হলো একটি কি? সঠিক উত্তর অপশন এ সাংবিধানিক সংস্থা। 51 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন গঠিত হয় কেমনভাবে? এটার সঠিক উত্তর হবে অপশন সি প্রতি 5 বছর। 52 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কত সালে? এটার সঠিক উত্তর হবে অপশন সি 2015 সালে। 53 নম্বর প্রশ্ন, জিএসটি কাউন্সিল এর সভাপতি কে? সঠিক উত্তর অপশন সি অর্থমন্ত্রী। 54 নম্বর প্রশ্ন, রাজ্য পরিষদ বা ইন্টারস্টেট কাউন্সিল গঠিত হয় কোন অনুচ্ছেদ অনুযায়ী? সঠিক উত্তর অপশন বি আর্টিকেল 263। 55 নম্বর প্রশ্ন, ভারতের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোনটি? সঠিক উত্তর অপশন সি হিন্দি ও ইংরেজি। 56 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্বের ধরন কেমন? সঠিক উত্তর অপশন বি একক, মানে আমাদের একটাই নাগরিকত্ব যে আমরা ভারতীয়। 57 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের একক নাগরিকত্ব নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক উত্তর অপশন বি ইউকের সংবিধান থেকে। 58 নম্বর প্রশ্ন, দল ত্যাগ বিরোধী আইন অন্তর্ভুক্ত হয় কত নম্বর শিডিউলে? সঠিক উত্তর অপশন বি 10 নম্বর শিডিউলে। 59 নম্বর প্রশ্ন আছে, দল ত্যাগ বিরোধী আইন কার্যকর হয় কত সালে? এটার সঠিক উত্তর অপশন সি 1985 সালে। 60 নম্বর প্রশ্ন আছে যে হুইপ হলো একটি কি? সঠিক উত্তর অপশন সি রাজনৈতিক দলের নির্দেশ। 61 নম্বর প্রশ্ন আছে যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স কে জারি করেন? সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি। 62 নম্বর প্রশ্ন, মানি বিল ও ফাইন্যান্স বিলের পার্থক্য নির্ধারণ করেন কে? সঠিক উত্তর অপশন সি লোকসভার স্পিকার। 63 নম্বর, স্পিকারের ভোটাধিকার থাকে কিসে? সঠিক উত্তর টাই হলে। টাই বলতে দেখা গেল যতজন ওই মানে লোকসভার ঘরে বসে আছে প্রত্যেক সদস্য ভোট দিল, ভোট দেওয়ার পরে দেখা গেল দুজনেই মানে ভোট দেওয়ার পরে টাই হয়ে গেল, দুজনেই সমর্থন 100-100, কথার কথা আমি বলছি 100-100 সমর্থন হলো। সেই ক্ষেত্রে স্পিকার তখন নিজের যে মতামত সেটা জানিয়ে সেই জিনিসটাকে সমর্থন দিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যাবে। 64 নম্বর প্রশ্ন, জিরো হওয়ার শুরু হয় কটার বা কোন সময়? সঠিক উত্তর অপশন বি কোশ্চেন আওয়ারের আগে, কোশ্চেন আওয়ারের পরে। তারপরে দেখো 65 নম্বর প্রশ্ন, কোশ্চেন আওয়ার হয় কোন সময়? সঠিক উত্তর অপশন সি অধিবেশনের প্রথমে, এই সময় কি কোশ্চেন করা হয়। 66 নম্বর প্রশ্ন, সাংসদীয় বিশেষাধিকারের প্রযোজ্য? এটার সঠিক উত্তর অপশন সি এমপি ও সাংসদদের ওপর। 67 নম্বর প্রশ্ন, কাট মোশন সম্পর্কিত কিসের সাথে? এটার সঠিক উত্তর অপশন সি বাজেটের সঙ্গে। 68 নম্বর প্রশ্ন, ভোট অন অ্যাকাউন্ট পাস হয় কত দিনের জন্য বা কত সময়ের জন্য? সঠিক উত্তর অপশন বি 6 মাসের জন্য। তারপরের প্রশ্ন 69 নম্বর আছে যে অনাস্থা প্রস্তাব আনা হয়, এটার সঠিক উত্তর অপশন বি লোকসভায়। 70 নম্বর প্রশ্ন আছে যে অ্যাডজার্নমেন্ট মোশন আনা হয়, এটার সঠিক উত্তর অপশন বি জরুরি জনস্বার্থে। এগুলো একটু উঁচু লেভেলের প্রশ্ন, কারণ এইগুলো কনস্টেবলে দেখা যায় না, তাও যদি কোনো রকমভাবে প্রশ্ন টাফ করে সেক্ষেত্রে এই প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছি। 71 নম্বর প্রশ্ন আছে যে রাষ্ট্রপতি শাসনের সর্বাধিক মেয়াদ কত বছর? এটা সঠিক উত্তর অপশন সি
2 বছর। তারপরে দেখো 72 নম্বর প্রশ্ন আছে যে রাজ্যের গভর্নর নিয়োগ করেন কে? সঠিক উত্তর অপশন সি, রাষ্ট্রপতি। 73 নম্বর, অ্যাডভোকেট জেনারেল সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশন বি, রাজ্যের সঙ্গে। 74 নম্বর প্রশ্ন, রাজ্য বিধানসভার মেয়াদ কত বছর? সঠিক উত্তর অপশন বি, 5 বছর। 75 নম্বর, বিধান পরিষদ কি? সঠিক উত্তর অপশন বি, ঐচ্ছিক। মানে কোনো রাজ্য যদি মনে করে যে আমি রাখবো, যদি মনে করে রাখবো না। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বিধান পরিষদ নেই। 76 নম্বর দেখো প্রশ্ন আছে যে হাইকোর্ট বিচারকের অবসর সময় বা অবসর বয়স কত? সঠিক উত্তর অপশন বি, 62। সুপ্রিম কোর্টের 65। এটা মাথায় রাখবে। তারপরে 77 নম্বর প্রশ্ন আছে যে জুডিশিয়াল রিভিউ ক্ষমতা সম্পর্কিত কিসের সাথে? সঠিক উত্তর অপশন সি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সঙ্গে। 78 নম্বর, PIL এর মানে কি বা এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশন বি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। 79 নম্বর প্রশ্ন, আদালত অবমাননা সম্পর্কিত অনুচ্ছেদ কত নম্বর? সঠিক উত্তর অপশন সি, আর্টিকেল 129। 80 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? সঠিক উত্তর অপশন সি, 6 বছর। নির্বাচন কমিশনের মেয়াদ 6 ইয়ার। 81 নম্বর প্রশ্ন আছে যে উপনির্বাচন হয় কখন? সঠিক উত্তর আসন শূন্য হয়ে গেলে বা সেই আসনটা খালি হয়ে গেলে। 82 নম্বর প্রশ্ন, ডেলিমিটেশন সম্পর্কিত কিসের সঙ্গে? সঠিক উত্তর অপশন বি, আসন নির্ধারণের জন্য। 83 নম্বর প্রশ্ন, জনগণনা হয়? সঠিক উত্তর অপশন বি, প্রতি বছর, প্রতি 10 বছরে। শেষ জনগণনা কত সালে হয়েছিল? 2011 সালে। 84 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয় কত সালে? আমাদের যে ভারতের জাতীয় প্রতীক আছে সেটা কত সালে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1950 সালে। 85 নম্বর প্রশ্ন, সাংবিধানিক সংস্থা কোনটি? সঠিক উত্তর অপশন সি, ইউপিএসসি। 86 নম্বর প্রশ্ন, আইনগত সংস্থা এর মধ্যে কোনটি? সঠিক উত্তর অপশন সি, NHRC। 87 নম্বর প্রশ্ন, অর্ধ বিচারিক সংস্থা কোনটি? সঠিক উত্তর অপশন সি, ট্রাইব্যুনাল। 88 নম্বর প্রশ্ন, ভাষা সম্পর্কিত তালিকা কত নম্বর শিডিউলে রয়েছে? উত্তর অপশন বি, 8th শিডিউল বা 8 নম্বর তপশিলে রয়েছে, যেখানে 22টি ভাষার প্রাধান্য আছে। 89 নম্বর প্রশ্ন, অষ্টম তপশিলে ভাষার সংখ্যা কত? বলেই দিলাম, সঠিক উত্তর অপশন সি, 22টি। তারপরে দেখো 90 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের ধরন কত রকম? সঠিক উত্তর অপশন সি, 3 রকম। 91 নম্বর প্রশ্ন, সিম্পল মেজরিটি লাগে কখন? সঠিক উত্তর অপশন বি, সাধারণ আইন পাশে। নর্মাল যেগুলো আইন হয় সেগুলোর জন্য সাধারণ আইন বলতে 3/1 ভাগ। 92 নম্বর প্রশ্ন, স্পেশাল মেজরিটি লাগে কিসে? সঠিক উত্তর অপশন সি, সংবিধানের সংশোধনে। এটাতে কি লাগে? এটাতে লাগে 3/2 ভাগ। তারপরে দেখো 93, ভারতের ফেডারেশনের বৈশিষ্ট্য কেমন? সঠিক উত্তর অপশন বি, দ্বৈত সরকার, মানে রাজ্যের একটা সরকার, কেন্দ্রের একটা সরকার। 94 নম্বর প্রশ্ন, ভারতের ইউনিটারির বৈশিষ্ট্য কেমন? সঠিক উত্তর অপশন সি, একক নাগরিকত্ব। 95 নম্বর, জরুরি অবস্থায় মৌলিক অধিকার কেমন হয়? সঠিক উত্তর অপশন সি, স্থগিত থাকে। এটা একদম ইজি, স্থগিত থাকে। 96 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য আছে ভারতের সংবিধানের কত নম্বর ভাগে? সঠিক উত্তর অপশন সি, 4 ক বা পার্ট 4 এ। 97 প্রশ্ন, ডিপিএসপি এর সংখ্যা কতগুলি? মানে এই শ্রেণীর সংখ্যা কত? এর সঠিক উত্তর অপশন বি, 3টি শ্রেণী। 98 নম্বর প্রশ্ন, সমবায় সমিতি যুক্ত হয় কত নম্বর সংবিধান সংশোধনে? সঠিক উত্তর অপশন সি, 97 সংবিধান সংশোধনে। 99 নম্বর প্রশ্ন, 97 নম্বর সংবিধান সংশোধন কিসের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নটাই রিপিট হয়ে গেছে। সঠিক উত্তর সমবায় সমিতি, অপশন সি। আর এই সেটের লাস্ট প্রশ্ন, সংবিধানের রক্ষক কাকে বলা হয়? এটার সঠিক উত্তর অপশন সি, সুপ্রিম কোর্টকে। তো এই ছিল আজকের এই সেটের 100খানা সিরিজের মোস্ট এক্সপেক্টেড আর মোস্ট রিপিটেড কোশ্চেনের সিরিজ। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে।
তোমার যা ইচ্ছা বলার সেটা বলবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অন্য সাবজেক্টের ভিডিওগুলো কিন্তু তোমরা পাবে মোস্ট এক্সপেক্টেড মোস্ট রিপিটেড 100খানা কোশ্চেনের সিরিজ।